তো সবাইকে নমস্কার। আমরা যাইছিলি কদমা উলিয়ান ট্যাঙ্ক রোড এসপি মাহাতোর ঘর অর্থাৎ বাবা নাম কেবলাম কীর্তনের প্রোগ্রাম ছিল। তো ব্লগটাই তোমরা বনিয়া থাকো, তোমরাকে কীর্তন দেখাচ্ছি।
गुरुर्देवा परं ब्रह्म श्री गुरुवे চরম নির্দেশ যে দুবেলা নিয়মিত রূপে সাধনা করে তার মনে জাগবেই জাগবে ও মুক্তি সে পাবেই পাবে। তাই প্রতিটি আনন্দ মার্গকে দুবেলা সাধনা করতেই হবে। यही ब्रह्म पुरुष निर्देश जमने बेदर की साधना होय ना, जमने बेदर की साधना होय ना, ताई जमने मना, परम पुरुषेर निर्देश। এই নির্দেশ অমান্য করার অর্থ হলো কোটি কোটি বৎসর পশু জীবনে ক্লেশে দগ্ধ হওয়া। কোন মানুষকে যাতে সেই ক্লেশে দগ্ধ হতে না হয়, সবাই যাতে পরম পুরুষের স্নেচ্ছায় শাশ্বতী শান্তি লাভ করে, তার জন্য সকল মানুষকে আনন্দ মার্গের কল্যাণের পথে নিয়ে আসার চেষ্টা করা, প্রতিটি আনন্দ মার্গে অবশ্য করণীয়। অন্যকে সৎপথে নির্দেশনা দেওয়া সাধনার অঙ্গ। শ্রী শ্রী আনন্দ परम पिता बाबा की जय, पिता बाबा की जय, बाबा। आनंद वचन अमृतम प्रथम तृतीय खंड प्रवचन संख्या 23। আজকের আলোচ্য বিষয় পরম পুরুষের আবির্ভাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজনম। প্রায় 3500 বছর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তার আবির্ভাব ঘটেছিল এক বিশেষ যুগ সন্ধিক্ষণে। মানবতা তখন এক অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে কাল কাটাচ্ছিল। মহাভারত রচনার মধ্য দিয়ে তিনি যে যুগের আর্ত মানবতাকে পরিত্রাণ করেছিলেন, তিনি সমগ্র বিশ্বকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্মের অভ্যুত্থান ঘটবে, তখনই তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে তাদের পরিত্রাণের ব্যবস্থা করবেন।
কৃষ্ণের এই তাৎপর্যপূর্ণ যুক্তির যথার্থ অনুধাবন করে চেষ্টা করে এখানে অর্জুনকে ভারত বলে সম্বোধন করা হয়েছে। ভারত শব্দের অর্থ কি? ভ্রী ধাতু জোড় অল প্রত্যয় করে পায় ভর শব্দ। ভর মানে যে ভরণ করে, তন ধাতু জোড় ড বরাবর ত মানে যে বিস্তৃত ঘটায়। তাই ভারত মানে যিনি জীবকে খাদ্য সামগ্রী যুগিয়ে ভরণ পোষণ করেন, তিনি মানুষের দৈহিক পুষ্টি ও মানসিক প্রগতি ঘটাতে পারেন। সাধারণত 39 বছর বয়স পর্যন্ত মানুষের শরীর বৃদ্ধি প্রাপ্ত হয়, তারপর তার বয়স শুরু হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের আধ্যাত্মিক প্রগতি হতে পারে। যে দেশে এমন ধরনের ব্যাপার ঘটে থাকে তার নাম ভারতবর্ষ। বর্ষ শব্দের অর্থ এই ভূমণ্ডলের একাংশ। সাধারণত ভারত শব্দের সঙ্গে দেশ অর্থে বর্ষ শব্দের সংযুক্তি ঘটে থাকে। ভারতে আগমনের পূর্ব পর্যন্ত আর্যদের ভৌতিক অস্তিত্ব রক্ষার জন্য স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হচ্ছে। ভারতে পৌঁছানোর পর তাদের ভৌতিক অস্তিত্ব তথা মানসিক বিকাশ এই দুটো সমস্যারই সমাধান হয়ে যায়। তাই তারা দেশটির নাম দিলেন ভারতবর্ষ। আলোচ্য শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছিলেন। তিনি চেয়েছিলেন এ দেশের মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির দায়িত্ব তিনি গ্রহণ করুন। তাই তিনি অর্জুনকে ভারত শব্দে সম্বোধন করেছেন। গ্লানি শব্দের অর্থ কি? কোন জিনিসের যা স্বীকৃত মান তার চেয়ে নিচু হলে তাকে বলবো গ্লানি। ধর্মের যে স্বীকৃত মান তার চেয়ে নিচে নেমে গেলে তাকে বলবো ধর্মের গ্লানি। যেমন ধরো, রাজমুকুট ধারণের স্বীকৃত স্থান হলো মস্তক। এখন যদি কেউ মাথায় মুকুট না পরে পায়ে পরে তাকে বলবো রাজমুকুটের গ্লানি। তাই শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্মের অভ্যুদয় হবে। যখন মানুষের মাথার মুকুট মস্তকের শোভা না বাড়িয়ে পায়ের শোভা বাড়াবে, আর পায়ের যত মাথায় শোভা বাড়াবে, তখন তিনি ধর্মকে সগৌরবে স্থান পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য তারক ব্রহ্মরূপে মর্তভূমিতে জন্ম নেবেন। ছোট ছোট লড়াইকে বলে যুদ্ধ, ব্যাটেল। বড় যুদ্ধকে বলে মহাযুদ্ধ, ওয়ার। যুদ্ধে অনেক সময় ধর্মের গ্লানি ও ধর্মের অভ্যুত্থান হয়। এরূপ ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকা নগণ্য। তখন পরম পুরুষ স্বয়ং তারক ব্রহ্মরূপে মর্তলোকে নেমে আসেন ও এসে মানব সমাজকে ধর্মপক্ষ ও অধর্মপক্ষ দুটি বিবদমান শিবিরে ভাগ করে দেন। তিনি উভয় পক্ষকে যুদ্ধার্থে প্রস্তুত করে তোলেন ও শেষ যুদ্ধে ধর্মের বিজয় হবে। তাই হে মানুষ, ভীত হয়েও না, অন্ধকারের পর আলো আসবে। পাটনা, 25 আগস্ট 1978। শিষ্য হনুমতিজি। परम पिता बाबा की, विश्व पिता बाबा की, जगत गुरु शिष्य हनुमतिजी की।